হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে। 5 সেকেন্ড কনফার্মেশন খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়ার্কেবল একটা স্ট্র্যাটেজি যদি আপনি বুঝতে পারেন এবং মার্কেটে গিয়ে যদি আপনি ধরতে পারেন। ঠিক আছে? আর তারপর আপনাকে মনে রাখতে হবে যে নাথিং ইজ 100% ইন ট্রেডিং, ইন দ্য ফিল্ড অফ ট্রেডিং। ট্রেডিংয়ের ময়দানে শতভাগ বলতে কিচ্ছু নেই। সেটা 5 সেকেন্ড স্ট্র্যাটেজি হোক বা যে কোনো কিছুই হোক। অন্যান্য স্ট্র্যাটেজির মতোই 5 সেকেন্ড কনফার্মেশন একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিরও সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে। আমরা যদি সুবিধার কথা চিন্তা করি, তাহলে প্রথম যে সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে আমরা যে এন্ট্রিগুলো নেব, সেই এন্ট্রিগুলোর উইন রেশিও খুব ভালো পাবো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন আপনি যদি ইউজ করেন তাহলে আপনি আ ঘন, ঘন ট্রেড পাবেন। খুব বেশি লম্বা সময় আপনাকে ওয়েট করতে হবে না। বুঝতে পেরেছেন? আর অসুবিধার কথা যদি বলি, প্রথম যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে লেট এন্ট্রি হয়। মার্কেটে আপনি 5 সেকেন্ড দেখে কনফার্মেশন নিতে, নিতে আপনার ১ মিনিটের ৬০ সেকেন্ড হয়। সেই ১ মিনিটের ক্যান্ডেলে ২০ সেকেন্ড, ১৫ সেকেন্ড চলে যায়, ২৫ সেকেন্ড চলে যায়, ৩০ সেকেন্ড প্লাস হয়ে যায়। তো এন্ট্রি নিতে, নিতে লেট এন্ট্রি পড়ে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি আ ৫ সেকেন্ড দেখে ট্রেড নিতে যাচ্ছেন, ধাম করে একটু নিচে এন্ট্রি পড়ে গেছে। সবসময় হয় না, বাট ম্যাক্সিমাম টাইমে আ মানে বেশি, বেশি আপনি যদি ট্রেড নেন 5 সেন্ট কনভার্সনের উপরে, তাহলে আপনার ক্ষেত্রে এই যে বিষয়টা আপনাকে ফেস করতে হতে পারে। দ্বিতীয় হচ্ছে কর্নারে যে টাইম ফ্রেম থাকে, টাইম ফ্রেমের দিকে তাকায় থাকতে হয়। ওটাকে মিস করলে হয় না। ঠিক আছে? যেমন ১১ ঘন্টা ৫ মিনিট এখন আছে ২৫ সেকেন্ড। তো এই ২৫ সেকেন্ড হচ্ছে আপনি এখন ট্রেড নিতে পারবেন। বাট এই ২৫ সেকেন্ড শেষে যদি এখানে ৩১ হয়ে যায়, ৩২ হয়ে যায়, সে ৩২ সেকেন্ডে গেলে আপনি কিন্তু আর ট্রেড নিতে পারবেন না। যদি ট্রেড নেন, ট্রেড নিতে পারবেন, কিন্তু ট্রেড নিলে আপনার যে রানিং ক্যান্ডেল ১ মিনিটে, সেই ক্যান্ডেলে ক্লোজ হবে না। সেই ক্যান্ডেলে আপনি ট্রেড নিতে পারবেন না। বুঝতে পেরেছেন? মার্কেটে গিয়ে আমি ভালোমতো বুঝাই দিচ্ছি। তো 5 সেকেন্ড কনফার্মেশন আপনাকে মাথায় রাখতে হবে শুরুতে যে এটা কোনো রকেট সায়েন্স নয় বা ম্যাজিকও নয়। 5 সেকেন্ড কনফার্মেশন দেখে আপনি ট্রেড নেবেন আর প্রত্যেকটা ট্রেড আপনার প্রফিট হবেই, 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 হবে। এটা ভাবা ভুল। তবে হ্যাঁ, 5 সেকেন্ড কনফার্মেশন একটা ভালো ওয়ার্কেবল একটা স্ট্র্যাটেজি। যদি আপনি বুঝতে পারেন এবং আপনি যদি এটা কাজে লাগাইতে পারেন, তাহলে আপনার উইন রেশিও বেড়ে যাবে। 5 সেকেন্ড কনফার্মেশন আমাদের বাংলাদেশে অনেকে অনেকভাবে ইউজ করে। তবে আমি যেই পার্সোনালি ইউজ করে যেটাতে বেশি ফলাফল ভালো পেয়েছি, সেইগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। প্রথমে মার্কেটে ঢুকে যেহেতু আমরা ১ মিনিটের ট্রেড নেব, সেই ১ মিনিটে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ড্র করতে হবে অথবা সাপোর্ট ড্র করতে হবে। সেই সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে যদি দেখেন মার্কেট ১ মিনিটের রেজিস্ট্যান্সে পৌঁছে গিয়েছে, ওইখানে 5 সেকেন্ডে আপনি টাইম ফ্রেম ওপেন করে যদি দেখেন 5 সেকেন্ডের ক্যান্ডেল ব্রেকআউট করার চেষ্টা করে একটা ক্যান্ডেল গিয়ে এই যে লেভেলটা রয়েছে, রেজিস্ট্যান্স যে লেভেল আপনি ড্র করেছেন সেটার নিচে ক্লোজ দিয়েছে এবং পরবর্তী আরেকটা কনফার্মেশন এসেছে, এটা হচ্ছে 5 সেকেন্ডে। তখন গিয়ে ৩ নাম্বার ক্যান্ডেল আপনি ডাউনে ট্রেড নেবেন। যখন ৩ নাম্বার ক্যান্ডেল আপনি ডাউনে ট্রেড নেবেন, তখন ১ মিনিটের ক্যান্ডেলটা হবে এরকম। এখান থেকে রিজেকশন খেয়ে এরকম ক্যান্ডেল হইতে পারে ১ মিনিটের ক্ষেত্রে। ঠিক আছে? বাট আমরা সেখানে প্রফিট করে ফেলবো। এটা হচ্ছে ১ নাম্বার কনফার্মেশন যে 5 সেকেন্ডে আমরা দেখব ভালো একটা স্ট্রং রেজিস্ট্যান্সে মার্কেট রিজেকশন খেয়ে ক্লোজ দিয়েছে নিচে, প্লাস একটা কনফার্মেশন এসেছে হেলদি ডমিনেন্স ক্যান্ডেল, এঙ্গালফিংয়ের মতো। দ্বিতীয় যে কনফার্মেশন সেটা হচ্ছে ট্রেন্ড লাইনে। আপনি ১ মিনিটের ক্যান্ডেলে আপ ট্রেন্ড শনাক্ত করবেন। সেই আপ ট্রেন্ডে শনাক্ত করার পরে 5 সেকেন্ডে গিয়ে দেখবেন যে আপনি এভাবে ট্রেন্ড লাইন হয়েছে এবং সেই ট্রেন্ড লাইনে যখন আপনি গিয়ে দেখবেন পরপর ২টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তখন আপনি আপের দিকে ট্রেড নেবেন। ঠিক আছে? এটা হচ্ছে ২ নাম্বার কনফার্মেশন। আচ্ছা, ৩ নাম্বার কনফার্মেশন হচ্ছে মার্কেট যখন ট্রেন্ড লাইন ব্রেক করবে, ব্রেক করে যখন রিটেস্ট দিবে, রিটেস্ট দেওয়ার সময় আপনি যদি ২টা কনফার্মেশন পান ডাউন সাইডে, তখন ৩ নাম্বারে গিয়ে আপনি ট্রেড নেবেন। এটা হচ্ছে ৩ নাম্বার কনফার্মেশনের ১ নাম্বার কন্ডিশন। ৩ নাম্বার কনফার্মেশনের আরেকটা কন্ডিশন হলো মার্কেট লাগাতার ২টা রেড ক্যান্ডেল তৈরি করবে না, মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে। গ্রিন ক্যান্ডেল আসার পরে যদি আরেকটা রেড ক্যান্ডেল এসে কনফার্মেশন দেয়, তখন আমরা ডাউনে যাব। বুঝতে পেরেছেন? এছাড়াও আরেকটা কনফার্মেশন যেটা আমাকে খুব ভালো প্রফিট দিয়েছে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন
5 সেকেন্ডে এই ট্রেন্ড লাইনে আপনার এরকমভাবে কয়টা বড় ক্যান্ডেল হয়ে গিয়েছে। 5 সেকেন্ড থেকে ধুম ধুম করে বড় ক্যান্ডেল হয়ে গিয়েছে 3টা 4টা 5টা। এরপরে একটা রেড ক্যান্ডেল এসেছে বড়সড়। আপনি এবং এটা হয়েছে 30 সেকেন্ডের ভেতরে। তখন আপনি গিয়ে এখানে একটা ট্রেড প্লেস করে দিবেন ডাউন সাইডের দিকে। মার্কেট দেখবেন নিচে চলে এসেছে এবং আপনাকে এখানে প্রফিট দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? তো এই যে কয়েকটা কনফার্মেশন, আপনাদের এখন কাজ হচ্ছে এইগুলো মার্কেটে প্র্যাকটিস করা এবং আপনাদের কেমন রেজাল্ট আসতেছে সেটা আমাকে জানানো। ঠিক আছে? সাপোর্ট আপনারা জানিয়ে দিবেন। এবার চলুন মার্কেটে গিয়ে আপনাদেরকে 1-2টা ট্রেড নিয়ে দেখাই দিই যেন আপনাদের মাথায় এটা পুরোপুরি ঢুকে যায়। তো আমি চলে আসলাম কোটেক্সে। কটেক্সে এটা হচ্ছে 1 মিনিটের ট্রেন্ড লাইন। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্স এটা ড্র করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা টাইম ফ্রেমে যেরকম সাপোর্ট রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, 5 সেকেন্ডেও ঠিক তেমনই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মার্কেট এটা আপ ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে আমরা 5 সেকেন্ডে কোনো কনফার্মেশন পাই কিনা সেটা দেখা জরুরি। এখন আপ ট্রেন্ডে এটা হচ্ছে গিয়ে ট্রেন্ড লাইন আমাদের 5 সেকেন্ডের, এটা হচ্ছে ট্রেন্ড লাইন। সো এই ট্রেন্ড লাইনে আমরা এখন চেষ্টা করব ট্রেড নেওয়ার জন্য। আমি এটা ড্র করে রাখি ট্রেন্ড লাইনে। মার্কেট যখন এখানে এসে আপ দিকে 2টা গ্রিন ক্যান্ডেল দিবে স্ট্রং, তখন আমরা ডাউন সাইডে আপ সাইডে ট্রেড নিতে পারি। চলেন, এটা ভালো কাজ করে মার্কেটে। মার্কেট দেখেন এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করতেছে এবং বড় মুভ দিয়েছে। তো বড় মুভ দেওয়ার পরে আমরা যদি দেখি স্ট্রং রেড ক্যান্ডেল চলে এসে 4-5টা ক্যান্ডেলের পরে লাগাতার রেড ক্যান্ডেল আসলে হবে না এখানে। তো মার্কেট দেখেছি তার ট্রেন্ড লাইনে চলে এসেছে। বুঝতে হবে ট্রেন্ড লাইনে চলে এসেছে মার্কেট এবং আমরা কনফার্মেশনও পেয়ে গেছি। স্ট্রং 2টা গ্রিন ক্যান্ডেল আমরা পেয়ে গেছি। তো উই আর হোপিং যে আমাদের এই ট্রেডটা প্রফিট হবে। কারণ 5 সেকেন্ড কনফার্মেশন এগুলো কিন্তু খুবই ভালো কাজ করে। আপনার এন্ট্রিটা একটু লেটও পড়লেও এটা কিন্তু ভালো কাজ করে মার্কেটে। বুঝতে পেরেছেন? তো আশা করি আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল। এই যে দেখেন, এখানে আমি একটু তাড়াহুড়ো করেছি, আপনারা এটা করবেন না। তাড়াহুড়ো করেছি বলতে আপনি আমার এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা এইখানে এসে হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে আমি ট্রেড নিয়েছি তাড়াহুড়ো করি বলতে এখানে আমি দেখেছি স্ট্রং একটা রেজিস্ট্যান্স মানে রিজেকশন খেয়ে মার্কেট উপরে গেছে, প্লাস 2টা গ্রিন ক্যান্ডেল দিয়েছে এবং এই যে গ্রিন ক্যান্ডেলটা দিয়েছে এটা কিন্তু এখানে রিজেকশন খেয়ে গ্রিন ক্যান্ডেলটা দিয়েছে। বুঝতে পেরেছেন? তো এই পরে আমি এখানে এন্ট্রি নিয়েছি। আচ্ছা, যা হোক, আমি আরেকটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আমাদের এই ট্রেডটা মেবি 2 মিনিটের পড়ে গেছে। মেবি এটা 2 মিনিটের পড়ে গেছে। আমি যদি এখানে দেখি, হ্যাঁ, এখানে আমাদের ট্রেডটা 2 মিনিটের পড়ে গিয়েছে, বাট এরপর আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে। এটাই সমস্যা যে 5 সেকেন্ড আপনি যখন দেখবেন তখন 25 সেকেন্ডের আগে আপনাদেরকে ট্রেড নিতে হবে এই জায়গায়। হ্যাঁ, এটা কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদের। এটা হিউজ আপ ট্রেন্ড এখানে। তো আমি দেখি যে এখানে কি আরও একটা ট্রেড নেওয়া যায় কি না। মার্কেট তার ট্রেন্ড লাইন জোনে চলে এসেছে এবং এই ক্যান্ডেল আমাদের আর ট্রেড নেওয়া যাবে না। আমরা যেটা করব, আমরা আরেকটা ভালো মার্কেট খোঁজার চেষ্টা করি। এখানেও মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, বাট এখন যেই জায়গা থেকে মার্কেট রিজেকশন খাচ্ছে এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। অনেকগুলো রিজেকশন রয়েছে এই রেজিস্ট্যান্স লেভেলে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে মার্কেট একটা ট্রেন্ড লাইন মেনটেন করে চলার চেষ্টা করতেছে এবং মার্কেট এখানে একটা এনগালফিং আমরা 1 মিনিটে দেখেছি। তো এখন যদি এখানে 5 সেকেন্ডের রেজিস্ট্যান্স রয়েছে, আমরা আরও ভালো মার্কেট দেখি।
এখানে দেখেন সুন্দর একটা ট্রেন্ড চলতেছে, অর্থাৎ মার্কেট এখান থেকে আপের দিকে যাবে, এখান থেকে আপের দিকে যাবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মোমেন্টাম তৈরি করতেছে মার্কেট। ঠিক আছে, এবং মার্কেট এখানে যদি প্যাটার্নটা দেখেন 3-4টা রেড ক্যান্ডেল তৈরি করতেছে 5 সেকেন্ডে, প্লাস গ্রিন ক্যান্ডেল চলে আসতেছে, মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। ওকে, সো আমরা এখানে একটু ওয়েট করি। মার্কেট যেহেতু এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, সেক্ষেত্রে মার্কেটের টার্গেট হইতে পারে এই ট্রেন্ড লাইন পর্যন্ত। যদি এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করে তাহলে এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে। তো এখানে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে কিন্তু আপের দিকে ট্রেড নিতে পারি, এবং আপের দিকে যে ট্রেড নিব এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ট্রেন্ড লাইনের মতো হচ্ছে, এই যে। সো এখানে যদি মার্কেট চলে আসে, আমরা কনফার্মেশন পাইলে আপের দিকে ট্রেড নেব। মার্কেট অনেক বিগ ক্যান্ডেল তৈরি করতেছে। নর্মালি অনেকগুলো বিগ ক্যান্ডেল তৈরি করে মার্কেট যদি অনেকটা মোমেন্টামে নিচে চলে আসে, এই যে একটা গ্রিন ক্যান্ডেল আমরা এখানে পেয়ে গিয়েছি, আমরা এখন আপের দিকে ট্রেড নিতে পারি। আমি একটা ট্রেড নিয়ে নিলাম আপের দিকে। লজিক ভেরি সিম্পল, লজিক খুবই সিম্পল, কারণ আমরা লজিকটা দেখেছিলাম তখন। লেটস সি হোয়াট হ্যাপেন, ট্রেডটা শেষ হোক, পরে কথা বলতেছি। এখানে যে ঘটনাটা ঘটেছে, আমরা কিন্তু বলেছি যে মার্কেট যখন একই কালারের ক্যান্ডেল তৈরি করে ডাউনে আসে অথবা উপরে যায়, 4-5টা লাগাতার সেম কালারের ক্যান্ডেল, তখন যদি একটা অপোজিট কালারের ক্যান্ডেল চলে আসে, হ্যাঁ আমি দেখাই দিয়েছিলাম আপনাদেরকে, গ্রিন ক্যান্ডেল যদি হয় এরকম 1টা 2টা 3টা 4টা, এরপরে 4টা হতে পারে 5টা হতে পারে, এরপরে যদি এখানে আপনার একটা রেড ক্যান্ডেল চলে এসেছে, তখন আমরা ডাউনের ট্রেড নেব দ্বিতীয় ক্যান্ডেলে। তো এখানে ঘটেছে কি, মার্কেটে অনেকগুলো রেড ক্যান্ডেল তৈরি করেছে এই জায়গায়, এবং এইখানে দেখতে পেয়েছি আমরা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল চলে এসেছে 5 সেকেন্ডে। এবং এটা কোন মার্কেটে? আপ ট্রেন্ড মার্কেটে। কতটুকু আপ ট্রেন্ড? কারণ আমরা 1 মিনিট দেখে একটা টার্গেট সেট করেছি যে মার্কেট যেহেতু এখান থেকে সাপোর্ট নিয়েছে, তো এখানে যারা ট্রেড নিয়েছে তাদের প্রফিট টার্গেট থাকবে মিনিমাম এই ট্রেড লাইন পর্যন্ত, এই ট্রেন্ড লাইন পর্যন্ত। ঠিক আছে, মিনিমাম এখানে, ম্যাক্সিমাম হচ্ছে এই পর্যন্ত। তো সেক্ষেত্রে মার্কেট এখানে যাওয়ার পসিবিলিটি বেশি, অনেক বেশি রাদার দ্যান নিচে যাওয়ার থেকে। বাট এখন মার্কেট এখানে আপ ট্রেন্ড হয়ে 1 মিনিটে যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এই ক্যান্ডেলটা দেখা যাচ্ছে এই জায়গায় এক্সহশন ক্যান্ডেল হয়ে গেছে 1 মিনিটের ক্যান্ডেলে। বাট এটা দেখার বিষয় না, বাট আমাদের হচ্ছে এই ক্যান্ডেল কিন্তু আমাদের প্রফিট দিয়ে গেছে। ঠিক আছে, আমাদের যে লজিকটা ছিল যে 5 সেকেন্ডের একটা স্ট্র্যাটেজি আমরা দেখেছিলাম সবার শেষে, আমরা 3টা কনফার্মেশন শিখেছি। এরপরে 4 নাম্বারে কিন্তু আমি একটা বোনাস টিপস আপনাদেরকে দিয়েছিলাম, যেটা আমাকে ভালো কাজ করে মার্কেটে আর কি। একই কালারের ক্যান্ডেল তৈরি করে যদি মার্কেট অনেক বড় একটা মুভ দেয়, তখন যদি অপোজিট কালারের ক্যান্ডেল চলে আসে, তখন আমরা আপসাইডে ট্রেড নিতে পারি। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবে 25 সেকেন্ড বেশি বা 30 সেকেন্ডের বেশি না হয়, তখন আপনি ওই ক্যান্ডেল ট্রেড নিলে 2 মিনিটে ট্রেড পড়ে যাবে। তো যাই হোক গাইস, আপনারা এভাবে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে দেখেন যে কেমন রেজাল্ট পাচ্ছেন মার্কেটে, এরপর আমাদেরকে সাপোর্টে জানান। বুঝতে পেরেছেন? তো খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লাইভ ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।